হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেন নবীজির পাশে ঘুমানোর জন্য ফিকির করেছেন? কেন ফিকির করেছেন? একটাই মাত্র কারণ, পৃথিবীর মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর কবর। যেই নবীর আশেপাশেও আযাব নয়, যেই নবীর কবরটা রিয়াজুল জান্নাহ। হযরত ওমরের মনে বড় ভয়, ও দয়ার মালিক, যদি আমার কবরটা জাহান্নামের আগুন হয়ে যায়, নবীর পাশে ঘুমাইব, আমার কবর নবীজির বরকতে মুক্তি থাকবে। অথচ কে আমর জানো, যে আমরকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিজের জীবদ্দশায়। এই আমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে, হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে শোয়াইয়া দেওয়া হলো। হযরত ওমর নিজের গাল মাটির সাথে ঘষতেছে, আর আওয়াজ করে কান্না করতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস হয়ে যাবি। ও যুবক রে, কোন দুনিয়ার জন্য পাগল হয়েছ বলো? যে ওমর নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সেই ওমর যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এমন করে কাঁদে। হযরত ওমর যখন কান্না করতেন, গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে। কান্না করতে করতে মানুষগুলো এসে বলে, ওমর, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, কালো দাগ ঔষধ লাগাইলে ভালো হবে আমিও জানি, কিন্তু আমি ঔষধ লাগাবো না, কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইব। আমার মালিক যদি ডাকতে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো রে ওমর, সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, ওগো মালিক, আর কিচ্ছু তোমার দরবার নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়েতে, তোমার জাহান্নামের ভয়েতে। কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি আমি ওমর। ওরে কলিজার টুকরা যুবক, হিসাব মিলাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলে হাত ধরে ধরে বুকের সাথে লাগাইয়া বলতেন, আরে ভাই হুযায়ফা, তোমার কাছে তো আমার নবী মুনাফিকের লিস্টিটা দিয়ে গেছে, একটু বলো তো মুনাফিকের লিস্টের মধ্যে আমার নাম আছে? তোমার খাতার মধ্যে আমার নামটা নবী লেখা দিয়েছেনি, দেখো। হযরত হুযায়ফা বলেন, আছে, সেটাও বলবো না, নাই সেটাও বলবো না, নবীজির নিষেধ আছে। হযরত ওমর বলেন, তাইলে আমার জবাব দাও, আমি মারা গেলে আমার জানাজায় তুমি আসবা কিনা? কারণ তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলেন আপনি? আপনি আমিরুল মুমিনিন, আপনি মারা গেলে কি আমি আপনার জানাজায় উপস্থিত না হয়ে পারি? হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বুঝতে পেরেছি, মনে হয় আমার নামটা মুনাফিকের খাতায় নাই, মুনাফিকের খাতায় নাই। ওরে কলিজার টুকরা যুবক, দিলের কানটা লাগায় শোনো, দুনিয়াটা কয়দিনের বাজান বলো তো? আজ আসি, আগামী কালকে থাকবো, দুনিয়াতে এমন কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা? আওয়াজ করে বলো। ও তো এই তো মায়া পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পর্ব
সব হারালো বাবা গেল দাদা গেল একই একই সব হারালো তবু কি তুই থাকবি বেহুশ তবু কি তুই থাকবি বেহুশ শুনবি না তুই কারো মানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা বলেন না এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে হস্তি বাহিনী বিশাল বড় বড় হাতি নিয়ে এসেছে কাবা ভাঙার জন্য কাবার দায়িত্ব তখন ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির দাদা আব্দুল মুত্তালিব হাত উঁচু করে ডেকে বলে আল্লাহ এ কাবার মালিক কাবা তোমার ঘর কাবা রক্ষা করার দায়িত্ব তোমার বিশাল হস্তি বাহিনী আসে এই হস্তি বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে বিজয় হতে পারবো না আয় আল্লাহ যেমন করে হোক না কেন তুমি তোমার কুদরতের মাধ্যমে কাবা হেফাজত করো আল্লাহ তাআলা হস্তি বাহিনীর বড় বড় হাতির বিনিময়ে ছোট্ট ছোট্ট পাথর পাখি পাঠাইলেন তায়রান আবাবিল আবাবিল পাখি পাঠাইলেন চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি এই পাখিগুলোর দুই পায়ের মধ্যে ছোট ছোট দুটো পাথর নিয়ে আসতেছে হাজার হাজার পাখি লইয়া এক এক করে করে পাথর এসেছে এক একটা পাথরগুলো নিচে ফেলে এই পাথরের এত দেশ মাথার উপরে পড়ে মাথা ভেদ করে পেটের মধ্যে ঢুকে যায় পেট ভেদ করে পেছনের নারী ভুরিগুলো নিয়া পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় শুধু তাই নয় হাতি সহ মাটির মধ্যে ডেবে পড়ে যায় আল্লাহ দেখাইলেন বড় হাতি নিয়ে আসছো আমি ছোট পাখি দিয়ে আর তো শেষ করলাম কথা কয় যে যত বড় শক্তিশালী আল্লাহ তা করে তত নিচু জিনিস দিয়ে শেষ করে এই নমরুদ্দা কার সাথে যুদ্ধ করছিল ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব নাউজুবিল্লাহ আগামী বছর মাহফিল হইলে কই চুপচাপ বয়ে রয়েছে নাউজুবিল্লাহ কয় না জাতি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে নমরুদ তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা তো টেনশন মুক্ত কথা আল্লাহর সাথে যুদ্ধ করবা তাহলে করোগা ডেট ফিক্সড করছে ব্যাস ডেট অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে মনে করেন আজকে হলো কয় তারিখ 2 তারিখ আজ 2 তারিখ আগামীকালকে আর কি আগামীকাল 3 তারিখ সকাল 9টায় নমরুদের সাথে কার যুদ্ধ কথা কন্ন তো আপনারা জোরে সকাল কয়টায় ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা নাই বাজারে গিয়া তাজ কোম্পানির একটা প্লাস্টিকের চেয়ার আইনা পাশে বয়ে রয়েছে নিরিবিলি একা একা পাশে হারুন আলাইহিস সালাম আছে নমরুদ কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বসে রয়েছে তো এখন কই তোমার সৈন্যবাহিনী কই ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার টেনশন কি এর আমি কি খেলতে আইছি আমি তো খেলা দেখতে আইছি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 9টা বাজতে 5 মিনিট বাকি আছে তখন কই আল্লাহর সৈন্য কই ইব্রাহিম আলাইহিস সালামকে অপেক্ষা করো না টাইম আসে নাই তখন একদম টাইম যেটা দেওয়া হলো নমরুদের টাইমে ওই টাইমে তাকায় দেখে ঝাঁকে 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 মশা আরো জোরে বলা যায় না এর মধ্যে একটা ছিল ঠ্যাং ভাঙা হ্যাঁ এই ঠ্যাং ভাঙা মশায় চিন্তা করতেছে আমি এত ভিড়ের মধ্যে ইজতেমায় যাবো না ঝামেলা হয়েছে আমি যাবো ঠিক কিন্তু টঙ্গী ব্রিজের গোড়ায় গাড়িতে বৈশাই ওয়াজ শুনবো
কথা বল নাকি? তুরাগ নদীর পাশে এত ভিড়ের মধ্যে টঙ্গীর ইস্তেমায় গিয়া মেজের বাড়ার তলে বুড়া লাভ আছে। এই চরমনাই মাহফিল গেল গত 2 দিন আগে। এত ভিড়ের মধ্যে গিয়া দরকার নাই আমি লঞ্চেরতেই নামবো না, আসেনি এমন কিছু মানুষ। মশাও চিন্তা করছে আমি যেহেতু ঠ্যাং ভাঙা, ও নিরিবিলি এক জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় আছে। বাকি মশাগুলো এসে যখন কামড় শুরু করছে, এক একজন এক এক দিকে দৌড় দেয়। মশার কামড় খায় তো সহ্য করতে পারে না। নমরুদ দিছে সোজা দৌড়, যেই দিক দিয়ে দৌড় দিছে ওর উপরই মশা বেরিয়েছে। কোনটা? ঠ্যাং ভাঙাটা। ও ডাক দিয়ে আল্লাহ আমি তো ঠ্যাং ভাঙা, কিন্তু আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে, তুমি যদি আমার একটু বাড়তি পারমিশন দিতা আমি তাইলে এইটারই ধরতাম। আমার প্রশ্ন হলো আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারলেন কেন? নমরুদকে মশা দিয়ে মারার কারণ হলো আল্লাহ বুঝাইলেন তুই যেহেতু আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে আসছ, তাইলে আমি আল্লাহর সাথে না পারলে আমি আল্লাহর সব থেকে ছোট্ট প্রাণী, ছোট্ট মখলুক এই মশার সাথে যুদ্ধ করে আগে জিতটা দেখ, এরপরে বাকি চিন্তা করিস। ফেরাউনের আল্লাহ পানির মধ্যে চুবাইছে কেন? ফেরাউনের আল্লাহ পানির মধ্যে চুবানোর কারণ হলো ফেরাউনের কথায় পানি চলতো, আপনারা জানেন কিনা জানি না। নীল দরিয়ার পানি ফেরাউনের হুকুমে চলতো। ফেরাউন যদি বলতো ডানে যেতে ভাটা হতে ভাটা হতো, জোয়ার হতে বললে জোয়ার হতো, দাঁড়াইতে বললে দাঁড়াতো। আল্লাহ বলেন তোর হুকুমকৃত পানির মধ্যে তোরে চুবাই আমার। এই জন্যে আল্লাহ দেখাইছে 17 বছর স্বৈরাচারের ভয়ে সব বড় বড় রাজনৈতিক দল চুপচাপ হয়ে রয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে না। বিএনপি কয় না আমরা পারবো না, হেফাজত কয় আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, চরমনাই বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, হেফাজত বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, জামাত ইসলাম বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না। আল্লাহ কয় রাজনৈতিক দল এত বড় বড় দলের জন্য লাগবে না, পিচ্ছি পোলাপান নামায় দিন। বুঝেন নাই না? কাগরে নামায় দেব। এমন আন্দোলন পিচ্ছি বলাবান করবে, দুপুরের ভাত পাকানো থাকবে, না খাইয়া পালানো লাগবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ফেরাউনের লাশ মুক্তি দিয়ে আল্লাহ নিজে বলতেছেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন শেষের আয়াতটুকুর শেষ অংশ কি? লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশকে আল্লাহ হেফাজত করছেন কেন? আল্লাহ নিজেই বলেন যেন কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোরে দেখে নিদর্শন গ্রহণ করতে পারে। اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تبارك وتعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله মানুষের কলবের এই ময়লা জং পরিষ্কার করার যন্ত্র হলো মাওলানা পাকের জিকির বলেন কার জিকির আওয়াজ করে বলেন কার জিকির এই জন্য বলেছি জিকির হলো রূহের খোরাক आवाज दिए बोलें तो जिक्र किशर खुरा याद हक आमद गिज़ाई रोहरा याद हक आमद गिज़ाई रोहरा मरहम आमद ईदी ले मजरो हैरा मरहम आमद ईदी ले मजरो हैरा जिंदा दारद जिक्र सुबह शाम मेरा जिंदा दारद जिक्र सुबह शाम मेरा दरता गाफिल बुगज़री अय्याम मेरा दरता गाफिल बुगज़री अय्याम मेरा हफ्ते मरहर उज़्वोरा ज़िक्रे देगार हफ्ते मरहर उज़्वोरा ज़िक्रे देगार हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार चित्कार करे बोलें अल्लाहु अकबर आरो जोरे ज़बान खोले बोलें अल्लाहु अकबर कबीर कबीर रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेन এর দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানিয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জবান কারো বন্ধ থাকবে না জবান খুলে সকলে আওয়াজ দিয়ে إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله إلا 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 الله 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 الله
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله বাগমারা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই 44তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলায়ে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ এখনো আছেন, এই পরিমাণের আওয়াজ এখনো হয়নি। আপনাদের আওয়াজ আরও একটু বাড়াতে হবে। রাজি আছেন? সবাই জোরে কথা বলেন না। রাজি আছেন? কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন। কণ্ঠ দিয়েছেন কে? সবাই উঁচা করতে পারেন নাই, ঘুমাইতেছে কিছু মানুষ। ওই যে এক বাজান। কণ্ঠ দান করেছেন কে? আঙ্গুলটা উঁচা করেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? জোরে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয় না আওয়াজ? জোরে বলেন। জবান খুলে আওয়াজ দিয়ে, প্রাণ খুলে, মন খুলে, ইমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? জোরে বলেন না, লস না লাভ? মাহফিলে আইসা জবান বন্ধ করে বসে থাকার মধ্যে কোনো ফায়দা নেই। সুযোগ বুঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক এগুলো বলে বলে নিজের আমল নামাতেও সওয়াব অর্জন করবেন এবং আলোচককে সহযোগিতা করবেন। রাজি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি তো ইনশাআল্লাহ? যে দুইজন যুবক ভিডিও নিয়ে তো দরকার নাই তো, তোমাকে চুপচাপ বয়া শোনো, সরাসরি পাইছো এটা শোনো। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময়টা প্রত্যেকের জন্য নির্ধারিত। যখন যার হায়াত শেষ হয়ে যাবে, জান কবজ তখনই হবে। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। দেখেন, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না। এখানে আজকে যতজন মানুষ আছি, একদিন আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না। বলেন না, দুনিয়ায় ছিলাম না তো এখন আছি। সামনে এমন একটা দিন আসবে আমরা কেউ
এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মাহফিলে শেষ পর্যন্ত আমি বয়ান করতে পারবো কি পারবো না এটা নিশ্চয়তা নাই। কথা বলেন না, এ বিষয়ে গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে বাসায় পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নেই। কিন্তু মৃত্যু যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার এক ছেলে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, এই ছেলে আলেম হতে পারবে কি পারবে না সন্দেহ আছে। স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন, আপনার ছেলে লেখাপড়া শেষ করতে পারবে কিনা সন্দেহ আছে। ডাক্তার বানানোর জন্য ফিকির করছেন, ডাক্তার হতে পারবে কিনা সন্দেহ আছে। ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা সন্দেহ আছে। অ্যাডভোকেট আইনজীবী বানানোর জন্য ফিকির করছেন, আদৌ পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ? সবাই বলে না সন্দেহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানকে বলেন, বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। প্রশ্ন হলো আমি কে, এটা চিনা দরকার। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ নিজেকে নিজে চিনে না। নিজেকে নিজে চিনে না মানে কেমন? আমি মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দাদি মুসলমান, আমার নাম মুসলমান হিসাবে রাখা হয়েছে, আমি ঈমান গ্রহণ করেছি, মুখে দাড়ি রেখেছি, সুন্নতি পোশাক পরেছি, আমার চলাফেরা আচরণ কোনো কাফিরদের সাথে মিল হতে পারে না। কিন্তু ইদানিংকালে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে মুসলমানের সন্তান বেঈমানের সাথে তার সখ্যতা খুব বেশি। আসতে বলেন কেন, জোরে বলেন। যে কারণে মুসলমানদের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। মুসলমানদের যে রব ছিল সেই রব এখন আর নেই। কাফিররা এখন মুসলমানদেরকে দেখলে ভয় পায় না, বরঞ্চ কাফির মুশরিকরা মুসলমানের মাথার উপরে রবণ রেখে বড়ই খাওয়ার ফিকির করতেছে। কি কথা বলেন না কেন? এর মূল কারণ হলো আমি আমাকে চিনতে পারিনি। যদি আমি নিজেকে নিজে চিনতাম তাহলে আমার চলাফেরা বেঈমানদের সাথে হতো না। মনে রাখার দরকার ছিল আমার একজন রব আছেন, আমার একজন নবী আছেন, আমার জন্য আল্লাহ তাআলা 30 পারা 114 সূরাওয়ালা কোরআন নাজিল করেছেন। কথা কন না কেন? এই যে 17 বছর আপনার ঘরে যে খালি গল্প শোনাইছে, কোরআন পড়ি, তাহাজ্জুদ করি, কথা কন না কেন? সেও তো কোরআন পড়ছে, তাহাজ্জুদ করছে, কোরআন দিয়ে নিজের জীবনটাকেও সাজায় নাই, পরিবারকেও সাজায় নাই, দেশটাকেও সাজানোর ফিকির করে নাই। বরঞ্চ এই দেশ থেকে কোরআন কেমনে মিটে যায় সেই চক্রান্ত ষড়যন্ত্র করেছে। কথা বলেন না কেন? এ দেশ থেকে যেন চিরজীবনের জন্য আলেম নিশ্চিহ্ন হয়ে যায়, এই জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করেছে। এদেশে যেন ইসলামওয়ালা না থাকে এজন্য ফিকির করা হয়েছে। এদেশে মাদ্রাসা মসজিদ যেন না থাকে সেই ফিকির করা হয়েছে। বলো ওই মানুষটার কোরআন তেলাওয়াতের মূল্যই বা কি, আর রাতের বেলায় উঠে তাহাজ্জুদ নামাজের মূল্যই বা কি? আমি তো তাকিয়ে দেখে ফেরাউনও তাহাজ্জুদ পড়ছে। কেমন করে পড়ছে? লোহিত সাগরের পানি যখন আল্লাহ শুকিয়ে দিয়েছিলেন, ফেরাউন রাতের অন্ধকারে চলে গেছে পাহাড়ের চূড়ায়, গুহার মধ্যে ঢুকে আল্লাহকে বলতেছে, আল্লাহ নীল দরিয়ার পানির ব্যবস্থা করেন, আমার খোদাগিরি টিকায় দেন, দুনিয়াতে আমার খোদাগিরি দেন, প্রয়োজনে আখিরাতে কিছু দিয়ার না। তো ফেরাউনের তাহাজ্জুদের সাথে এর তাহাজ্জুদের মিল পাওয়া যায়। ঠিক আসতে কইল কেটা কেটা। আরেকবার সুযোগ দিলাম,
আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বেঠিক? নবীজি এই জন্য বলেছেন সায়াতি জামানুন, এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসতেছে যেই যুগে ইসলাম নামে থাকবে, কামে হাকুরে তাকাই রয়েছেন, কথা কন না কেন? ইসলাম নামে থাকবে, কামে কোরআনের প্রথা থাকবে। তো কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে না, কোরআন দিয়ে জীবন গঠন করা হবে না, কথা বলেন? আজকে ঠিক তাই হচ্ছে। মুসলমান নামে আস, কথা কন না কেন? বাপের নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল গফফার। তার বাপের নাম কি? আব্দুস সত্তার। কালিমা বলো তো বলা শুরু করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কালিমা দোয়া না? কালিমা তৈয়বা না? পাকিস্তানি মিলিটারিরা একবার বাংলাদেশের প্রশ্ন করতেছে, তুমি মুসলমান হও? বলে হ্যাঁ আমি মুসলমান হও। তো কালিমা বাতাও। কালিমা পড়া শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরা बोलते ये तो मुसीबत का दुआ है भाई, अगर मैं तो मुसीबत में गिर रहा है, এটা তো মুসিবতের দোয়া পড়তেছো। আমি তো মুসিবতের মধ্যেই পড়ে দিছি। এদেশের মুসলমানদের অবস্থা হলো এমন, কালিমা পড়ো পারি না, নামাজের 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানো, জানি না, ওযুর ফরজ জানি না, তায়াম্মুমের ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, নামাজের ভেতর বাহিরে কয় ফরজ জানি না। কথা কয় না কেন? এগুলোকে সব জানার দায়িত্ব হুজুরগর। আর আপনাদের পাক না পাক কিছুই লাগবে না, হুজুররা জান্নাতে যাক আর আপনি সব কাতার বাইন্দা জাহান্নামে যাবেন। কথা কন না কেন? নবীজির যুগে একজন মুসলমান ছিল না যিনি কোরআন পড়তে পারতেন না। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে। একজন মুসলমান নবীজির যুগে ছিল না যিনি কোরআন পড়তে পারতেন না। একজন মুসলমান নবীর যুগে পাওয়া যেত না যার নামাজ শুদ্ধ হয় না। একজন মুসলমান নবীজির যুগে পাওয়া যেত না যে ইমামতি করতে পারে না। একজন মুসলমান নবীজির যুগে ছিল না যে ওযুর ফরজ জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, ঈমানের অঙ্গ জানে না, নামাজের ভিতরের বাহিরের ফরজ জানে না। নবীজি এই জন্যই তো বলেছেন তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য বর্ণনায় বলেন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ হোক আর নারী হোক তার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ না মুস্তাহাব? কথা বল না কেন? ফরজে কিফায়া না ফরজে আইন? এই জায়গাটা বোঝা দরকার। ফরজে কিফায়া না ফরজে আইন? এই জায়গাটা বুঝেন। ইলম 2 ধরনের। এক ইলম যে ইলম দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, দ্বিতীয় ইলম যেই ইলম দ্বারা জাতিকে উপকৃত করা যায়। যেই ইলম দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই ইলম অর্জন করা ফরজে আইন। বুঝে না? ইলম অর্জন করা ফরজে আইন। যে ইলম থাকলে হালাল হারাম চেনা যায়, সত্য মিথ্যা চেনা যায়, ভালো মন্দ বোঝা যায়, পাক নাপাক বোঝা যায়, এই ইলম অর্জন করা কি সবার উপরে ফরজ। আর যে ইলম দ্বারা জাতিকে উপকৃত করা যায় এটা শুধু আলেমরা শিখবে, আপনাদের ওইটুকু না শিখলেও হবে। বুঝাইতে পারলাম? বুঝতেছেন কথা? নিজেকে নিজে চিনা এটা হচ্ছে সব থেকে প্রথম দায়িত্ব একজন ইমানদার। আমার একটা কোরআন আছে, আমার জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন, আমার জন্য একজন নবী পাঠাইছেন। কথা বলেন না? আরে গোটা পৃথিবী আমার জন্য আল্লাহ টিকে রাখছেন, আমার মতো একজন ইমানদারের জন্য। কারণ নবীজির কথা লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোকও থাকবে আল্লাহ কিয়ামত দিবেন না। কারণ নবী বলতেছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। তার মানে একজন ইমানদারের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন। ঠিক জোরে বলেন না কেন?
একজন ইমানদারের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, বেঈমানের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন নাই। যাতে আমরা দেশ চালাই, দেশের ক্ষমতা চালাই, এদেশের পাওয়ার আমাদের কাছে, মন্ত্রণালয় আমাদের কাছে, খোদার কসম ওদের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেননি। দুনিয়া টিকে আছে ইমানদারের জন্যে। ইমানদারের জন্য দুনিয়া টিকে আছে, বেঈমানেরা ভাও খায়। বেঈমানেরা বলেন না, বেঈমানেরা এই ভাও খাওয়া বেঈমানেরা যদি আবার মুসলমানদের মাথার উপরে অস্ত্র ধরে, ওই ইসকনকে বাংলার জমিন থেকে রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করে আইন পাস করা দরকার। দুই হাত উঁচা করে চিল্লা কও ঠিক কিনা? এরা বাড়তে বাড়তে এমন বাড়া বেড়েছে। আজকে দেখলাম হিন্দুদের, আমরা হিন্দু ধর্মের একটুকু অবজ্ঞা করছি না, হিন্দু ধর্মের যার্রা পরিমাণ অবজ্ঞা করছি না। তো এই উগ্রপন্থী ইসকনের একজন পুরোহিত বলছে মুসলমানদেরকে শেষ করতে হলে তাদের কাবা ভেঙে দিতে হবে। আমি আমার আলোচনায় বলেছি, কাবা ভাঙতে যাবি জানা, দুনিয়ার সব নিয়ে টেনশন আছে, কাবা নিয়ে মুসলমানদের টেনশন নেই। কথা বলেন না কেন? কারণ এই মসজিদগুলো কাবার শাখা, গোটা পৃথিবীর মসজিদ কাবার শাখা, আর কাবা হচ্ছে ডাইরেক্ট বাইতুল্লাহ। কথা বলেন না কেন? এই মসজিদ আপনি আমি নির্মাণ করেছি, কাবা নির্মাণ করেছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রথম, দ্বিতীয় সংস্করণ আদম আলাইহিস সালামের মাধ্যমে, তৃতীয় সংস্করণ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, এর পরের সংস্করণ কুরাইশ বংশের মাধ্যমে। সেখানে আমার নবীও সম্পৃক্ত ছিলেন ছোটবেলায়। কথা বলেন না কেন? সুতরাং কাবা যদি কারো ভাঙতে যায় তাহলে সূরা ফিল কোরআন খুলে পড়ে নিও। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে হস্তি বাহিনী বিশাল বড় বড় হাতি নিয়ে এসেছে কাবা ভাঙার জন্য। কাবার দায়িত্ব তখন ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হাত উঁচু করে ডেকে বলে, আল্লাহ, এ কাবার মালিক, কাবা তোমার ঘর, কাবা রক্ষা করার দায়িত্ব তোমার। বিশাল হস্তি বাহিনী আসে, এই হস্তি বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে বিজয় হতে পারবো না। আয় আল্লাহ, যেমন করে হোক না কেন তুমি তোমার কুদরতের মাধ্যমে কাবা হেফাজত করো। আল্লাহ তাআলা হস্তি বাহিনীর বড় বড় হাতির বিনিময়ে ছোট্ট ছোট্ট পাখি পাঠাইলেন। তায়রান আবাবিল, আবাবিল পাখি পাঠাইলেন, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি। এই পাখিগুলোর দুই পায়ের মধ্যে ছোট ছোট দুটো পাথর নিয়ে আসতেছে। হাজার হাজার পাখি লইয়া এক এক করে করে পাথর এসেছে, এক একটা পাথরগুলো নিচে ফেলে। এই পাথরের এত দেশ মাথার উপরে পড়ে, মাথা ভেদ করে পেটের মধ্যে ঢুকে যায়, পেট ভেদ করে পেছনের নারী ভুড়িগুলো নিয়া পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। শুধু তাই নয়, হাতি সহ মাটির মধ্যে ডেবে পড়ে যায়। আল্লাহ দেখাইলেন, বড় হাতি নিয়ে আসছো, আমি ছোট পাখি দিয়ে আর তো শেষ করলাম। কথা কয়, যে যত বড় শক্তিশালী আল্লাহ তা করে তত নিচু জিনিস দিয়ে শেষ করে। নমরুদ্দা
কার সাথে যুদ্ধ করছিল? ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিল হইলে কইেন, চুপচাপ বয়ে রয়েছে, নাউজুবিল্লাহ কয় না জাতি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে নমরুদ, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা তো টেনশন মুক্ত কথা, আল্লাহর সাথে যুদ্ধ করবে, তাহলে করো গা। ডেট ফিক্সড করছে, ব্যাস ডেট অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। মনে করেন আজকে হলো কয় তারিখ? 2 তারিখ। আজ 2 তারিখ, আগামীকালকে আর কি, আগামীকাল 3 তারিখ সকাল 9টায় নমরুদের সাথে কার যুদ্ধ? কথা কন্ন তো আপনারা জোরে, সকাল কয়টায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা নাই, বাজারে গিয়া তাজ কোম্পানির একটা প্লাস্টিকের চেয়ার আইনা পাশে বয়ে রয়েছে, নিরিবিলি একা একা। পাশে হারুন আলাইহিস সালামও আছে, নমরুদ কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসব বসে রয়েছে। তো এখন কই তোমার সৈন্যবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার টেনশন কি এর, আমি কি খেলতে আইছি? আমি তো খেলা দেখতে আইছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, তখন কয় আল্লাহর সৈন্য কই? ইব্রাহিম আলাইহিস সালামকে অপেক্ষা করো না, টাইম আসে নাই তখন। একদম টাইম যেটা দেওয়া হলো নমরুদের টাইম, ওই টাইমে তাকায় দেখে ঝাঁকে 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 মশা। আরো জোরে বলা যায় না? এর মধ্যে একটা ছিল ঠ্যাং ভাঙা। হ্যাঁ, এই ঠ্যাং ভাঙা মশায় চিন্তা করতেছে আমি এত ভিড়ের মধ্যে ইজতেমায় যাবো না, ঝামেলা হয়েছে। আমি যাবো ঠিক, কিন্তু টঙ্গী ব্রিজের গোড়ায় গাড়িতে বৈশাই ওয়াজ শুনবো। কথা বল নাকি? তুরাগ নদীর পাশে এত ভিড়ের মধ্যে টঙ্গীর ইজতেমায় গিয়া মানুষের বাড়ার তলে বুড়া লাভ আসছে। এই চরমনাই মাহফিল গেল গত 2 দিন আগে, এত ভিড়ের মধ্যে গিয়া দরকার নাই আমি লঞ্চেরতেই নামবো না। আসেনি এমন কিছু মানুষ? মশাও চিন্তা করছে আমি যেহেতু ঠ্যাং ভাঙা, ও নিরিবিলি এক জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায় আছে। বাকি মশাগুলো এসে যখন কামড় শুরু করছে, এক একজন এক এক দিকে দৌড় দেয়, মশার কামড় খায় তো সহ্য করতে পারে না। নমরুদ দিছে সোজা দৌড়, যেই দিক দিয়ে দৌড় দিছে ওর উপরই মশা বেরিয়েছে। কোনটা? ঠ্যাং ভাঙাটা। ও ডাক দিয়ে আল্লাহ আমি তো ঠ্যাং ভাঙা, কিন্তু আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে, তুমি যদি আমার একটু বাড়তি পারমিশন দিতা আমি তাইলে এইটারই ধরতাম। আমার প্রশ্ন হলো আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারলেন কেন? নমরুদকে মশা দিয়ে মারার কারণ হলো আল্লাহ বুঝাইলেন তুই যেহেতু আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে আসছো, তাইলে আমি আল্লাহর সাথে না পারলে আমি আল্লাহর সব থেকে ছোট্ট প্রাণী, ছোট্ট মখলুক এই মশার সাথে যুদ্ধ করে আগে জিতটা দেখ, এরপরে বাকি চিন্তা করিস। ফেরাউনের আল্লাহ পানির মধ্যে চুবাইছে কেন? ফেরাউনের আল্লাহ পানির মধ্যে চুবানোর কারণ হলো ফেরাউনের কথায় পানি চলতো, আপনারা জানেন কিনা জানি না। নীল দরিয়ার পানি ফেরাউনের হুকুমে চলতো। ফেরাউন যদি বলতো ডানে যেতে ভাটা হতে ভাটা হতো, জোয়ার হতে বললে জোয়ার হতো, দাঁড়াইতে বললে দাঁড়াতো। আল্লাহ বলেন তোর হুকুমকৃত পানির মধ্যে তোরে চুবাই আমার চুবাই। এই জন্যে আল্লাহ দেখাইছে 17 বছর স্বৈরাচারের ভয়ে সব বড় বড় রাজনৈতিক দল চুপচাপ হয়ে রয়েছে, কেউ কোনো প্রতিবাদ করে না। বিএনপি কয় না আমরা পারবো না, হেফাজত কয় আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, চরমনাই বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, হেফাজত বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না, জামাত ইসলাম বলে আমাদের দ্বারাও সম্ভব হচ্ছে না। আল্লাহ কয় রাজনৈতিক দল এত বড় বড় দলের জন্য লাগবে না, পিচ্ছি পোলাপান নামায় দিন। বুঝেন নাই না? কাগরে নামায় দেব। এমন আন্দোলন পিচ্ছি বলাবান করবে, দুপুরের ভাত পাকানো থাকবে, না খাইয়া পালানো লাগবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ ফেরাউনের লাশ মুক্তি দিয়ে আল্লাহ নিজে বলতেছেন
আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন শেষের আয়াতটুকুর শেষ অংশ কি? লিতাকুনা লিমান খালফাকা আয়া। বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউনের লাশকে আল্লাহ হেফাজত করছেন কেন? আল্লাহ নিজেই বলেন যেন কিয়ামত পর্যন্ত মানুষগুলো তোরে দেখে নিদর্শন গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। তো আমরা শিক্ষা গ্রহণ করতে পারলে ভালো হব, আর যদি শিক্ষা গ্রহণ করতে না পারি কয়দিন পরে আবার কারো জন্য পালানো লাগে। বুঝতেছেন নি কথা? রাগ করেন না, কথাগুলো রাগ করেন না। বুঝেন আল্লাহ, এতক্ষণ কথা বলছি, মূল কথা হলো নিজেকে নিজে চিনো আগে। আমি চাইলেই দাড়ি কামাতে পারি না, চিনতে হবে এটা। এই কথা বলেন না কেন? বাদশার ছেলে চুরি করতে পারে না, বাদশার ছেলে চাইলেই ডাকাতি করতে পারে না। বাদশার ছেলের একটা মূল্য আছে। নবীজির উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, কোরআনের অনুসারী, আল্লাহর গোলাম চাইলেই দাড়ি কামাতে পারে না, চাইলেই দাড়ির মধ্যে খুর লাগাতে পারে না, চাইলেই বেনামাজি হতে পারে না, চাইলেই জাহান্নামীদের সাথে চলতে পারে না। এটা আল কাইস মান দানা নফসহু, যে নিজেকে নিজে চিনে। নবী বলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর উপরে ভালো আমল করে, মৃত্যুর উপরের জিন্দেগির জন্য এখনই ভালো আমল করে। বাহলুল নামে এক লোক ছিল হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে। আচ্ছা, এই কথাটা কি বন্ধ করা যায় না বাচ্চাদের? আরে যারে ভূত ছাড়াইতে পাঠাইছে হ্যারেও বুঝে ধরছে। আরে আপনি ওখানে গিয়ে দম খাইলে কাজ হবে না, তো গোলাবান করে একটা স্বেচ্ছাসেবক দেন। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন পাগল ছিল, পাগল মানুষ তাকে পাগল জানতো। নাম কি তার? বাহলুল। এই লোকটা অধিকাংশ সময় কবরস্থানে থাকতো। কোথায় থাকতো? বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ডাক দিছে, এই বাহলুল, তোর কি মাথা কোনোদিন ভালো হবে না? তুই সুস্থ হবি না কোনোদিন? বাহলুল উল্টা ডেকে বলে, বাদশাহ তুমি কোনোদিন ভালো হবে না। আল্লাহু আকবার, কি কথা! বাহলুলের মুখে এই কথা শুনে বাদশার মেজাজ গরম। কবরের পাশে আসছে, আচ্ছা বলে, আয় বেটা, আমি পাগল নাকি? পাগল তো তুই। কেন? এই যে তুই বাড়ি ঘর ছাইরা সব দিয়ে এখানে এসে বসে রইছ। বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনার যে বাড়িটা, এই বাড়িটা আপনি বানাইছেন? কয় না। তা কে বানাইছে? এটা তো আমার দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? গেছে গা। তারপরে মালিক কে হলো? বলে আমার বাবা। আপনার বাবা কই? চলে গেছে। তারপরে মালিক কে হলো? বলে আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে না। আপনার পরে কে হবে? বলে আমার সন্তান। আপনার সন্তান চিরজীবন থাকবে? না। তারপরে কে হবে? বলে আমার নাতি। কি ব্যাপারটা তো এমনই নাকি? কথা বলেন না কেন? ব্যাপারটা এরকম না? প্রাথমিক পর্যায়ে অন্তত স্থায়ী বাড়ি যদি ধরা হয় তাহলে কবর। কথা বলেন। আর মুমিনের স্থায়ী বাড়ি হলো জান্নাত। মুমিনের স্থায়ী বাড়ি কোথায়? আর দুনিয়া যত বাড়ি আপনার আমার আছে, এই সব বাড়ি আজ থেকে 100 বছর আগে কেউ আপনি আমি মালিক ছিলাম না। আজ থেকে 200 বছর আগে যারা মালিক ছিল তারাও ছিল না। কথা বলেন না কেন? এই জমি একসময় আপনার বাবা, তার আগে দাদা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা। আবার আপনি যে বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আপনার ছেলে থাকবে, ছেলেও পারবে না, নাতি থাকবে। কথা কন না, ঠিক না? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা বলেন না? ও তুই এই তো
পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোর আসল